হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তবে প্রতিদিন তো এখন আর ভিডিও দিতে পারি না, অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আর বাসায় অনেক মেহমান ছিল, অনেক দিন ধরে বাসায় মেহমান আসছিল, আর এর জন্য আর ভিডিও দিতে পারি না। আমি কেন জানি না, বাসায় মেহমান আসলে ভিডিও করতে পারি না, এজন্য আর ভিডিও দেওয়া হয় না। যাই হোক, তারপরও যতটুকু ভিডিও করেছি সব কিছু মিলাই ঝিলাই আজকের ভিডিওটা 2-3 দিনকার ব্লগ হয়তো বা একসাথে হবে, সেটা মিলিয়ে আজকের ভিডিওটা। যাই হোক, এই যে এখানে সন্ধ্যার পর থেকে শুরু করলাম। এদিকে হচ্ছে ম্যাডামের দাদা দোকান থেকে চলে আসছে, আর আসার সময় আমাদের জন্য পিৎজা নিয়ে আসছে। এখন এই যে সবাই মিলে পিৎজাটা খেয়ে নেব। আর এই পিৎজাটা হচ্ছে তাদের দোকানের সাথে একটা নতুন বেকারির দোকান দিয়েছে, সেই দোকান থেকে এনেছে। নতুন নতুন দোকানটা দিয়েছে, তবে বেশ মজা খাবারগুলো। আমরা বেশ কয়েক পদের আইটেমে ট্রাই করে দেখেছি, অনেক ভালো ছিল খাবারগুলো। আর আজকের পিৎজাটা ফার্স্ট টাইম সেই দোকানে ট্রাই করতেছি। এটাও খুব ভালো লেগেছে খেতে, আমার মেয়েরাও অনেক পছন্দ করেছে, আর আমরাও খেয়ে নিয়েছি। তবে একটু ঝাল ঝাল একটু স্পাইসি করে বানাই, এজন্য বেশি ভালো লেগেছে। যাই হোক, এরপরে যেখানে আমি সকালে চা বানিয়ে নিতেছি, আজকে লাল চা বানাইছি। এখন এই যে চা সবাই মিলে খেয়ে নেব। আর এখন বাসায় যেহেতু মেহমান আছে, এই জন্য ভালো করে ভিডিও করতে পারি না। আর এখন এই যে চা বানানো হয়ে গেছে, মেহমানরা তো সবাই চা খেয়ে নিয়েছে। এখন আমি একটু চা খেয়ে তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব। আর বড় মেয়েকে তো ঘুম থেকে উঠে স্কুলে দিয়ে আসছি, এসে তারপরে যে চা বসাই দিছি, এদিকে ভাত বসাই দিছি। আর এখানে যে মুগ ডালটা সেদ্ধ বসাই দিছি, মুগ ডালটা ভেজে তারপর সেদ্ধ বসাই দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এই যে পাঙ্গাস মাছটা আজকে ভেঙে রান্না করব, পাঙ্গাস মাছ ভুনা করব। তবে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরেই বুঝছি যে পাঙ্গাস মাছ এভাবে ভেঙে রান্না করা হয়। তবে আমি কখনোই পাঙ্গাস মাছ ভেঙে রান্না করা খাই নাই, আমি এখানে আসার পরে পাঙ্গাস মাছটা ভেঙে রান্না করা খেয়েছি। আমি এর আগে সবসময় আমাদের বাড়িতে পাঙ্গাস মাছটা আনামি থাকতো, এরপর হচ্ছে তরকারি দিয়ে মা রান্না করে দিত। আমার কাছে ওটাই সবচাইতে বেশি ভালো লাগতো খেতে। যাই হোক, এর পরের দিকে যে আমি করলা ভাজি করে নিতেছি, আলু দিয়ে করলা ভাজি খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আর এখানে যে মুগ ডালটা বসাই দিছি, ডালটা আস্তে আস্তে শুকাক। মুগ ডালটা যত জাল দেওয়া হবে ততই মজা লাগবে খেতে। আমি জাল দিয়ে একবারে ঘন করে নেব। এরপর আমি এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো বেশি ভাজতে পারি না, যেহেতু কড়াইতে লেগে গিয়েছিল, এজন্য একদম হালকা ভাজা দিয়ে এখন এই যে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আর এদিকে হচ্ছে আমার ননদ মাদ্রাসা থেকে চলে আসছে, ও আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে। এখন এই যে দুপুরের সময় রান্না করতেছি আর সিঙ্গারা খেয়ে নিতেছি। এরপরে যে সকালের একটু চা ছিল, আর এখানে ভাতটা হয়ে গেছে, আমি এখন ভাতটা ঠিকা দিয়ে নেব। আর এদিকে হচ্ছে ভাজি বসাই দিছি। এটা কিন্তু এর পরের দিনের ভিডিও, বললামই তো প্রথমেই যে আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে, যেহেতু আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই, বাসায় যেহেতু মেহমান, এই জন্য আমি সব কিছু মিলাই ঝিলাই একটা ভিডিও বানাইছি আজকে। আর এখন হচ্ছে এই যে ভাত তো হয়ে গেছে, এখানে আমি সবজি ভাজিটা বসাই দিছি। আমি এখানে কয়েক পদের সবজি নিয়েছি, সেটাই এখন ভাজি করে নিতেছি। আর এই যে রান্না করতেছি, আর এখন একটু চা খেয়ে নেব। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, এই জন্য ভাবলাম একটু চা গরম করে খেয়ে নেই। আর এই যে ড্যানিশ দিয়ে চা খেয়ে নিই, আমরা এটাকে ড্যানিশই বলি, যেহেতু ছোটোবেলায় খেতাম ড্যানিশ, সেটাই এখন হচ্ছে যে এরকম শেপ করে বানাইছে। আর আমি তো রান্না বসাই দিয়েছি, রান্না চলতেছে, আর এদিকে চা খাওয়াটাও হয়ে গেছে। এরপর একটু ডাল পাতুরি বসাই দিয়েছি, আমার মেয়েরা তো আবার ডাল ছাড়া ভাত খেতে চায় না, এই জন্য একটু ডাল পাতুরিটাও বসাই দিয়েছি এদিকে। এরপরে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর সন্ধ্যার দিকে হচ্ছে মেয়েরা দোকানে গিয়েছিল, দোকান থেকে আসার সময় আবার আমাদের জন্য খাবার নিয়ে আসছে। সেই তো বললাম যে আমাদের দোকানের সাথে একটা বেকারের দোকান হয়েছে, সেখান থেকেই যে এখন প্রতিদিনই খাবার আসে। আর আজকে ওরা নিয়ে আসছে হচ্ছে শর্মা। কালকে তো পিৎজা খেয়েছিলাম, আজকে হচ্ছে শর্মা নিয়ে আসছে। শর্মাটাও বেশ ভালোই লেগেছে মোটামুটি, তবে আমার কাছে তেমন আহামরি ভালো লাগে নাই, প্রচুর পরিমাণে একটু ঝাল ছিল। এই যে আমার ছোটো মেয়ে, ও তো দোকান থেকে খেয়ে আসছে, ও এখন আর খাবে না, এখন শুধু আমি আর আমার ননদ আমরা দুইজনেই খেয়ে নেব। আর এই তো এই যে শর্মাটা প্রচুর পরিমাণে স্পাইসি ছিল। যাই হোক, আমি এর আগে অন্য দোকান থেকে খেয়েছিলাম, সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিল এই শর্মাটার থেকে।
যাই হোক, এরপরে যে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন দুপুরের সব তরকারিগুলো এখন ভালো করে গরম করে রেখে দেবো, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে। এজন্য আমাদের রাত্রে খেতে তো অনেক দেরি হয়। আর এদিকে যে মেয়েদের জন্য একটু কবুতরের মাংস ভুনা করে নিতেছি। ওরা আবার ডাল দিয়ে ভাত খেয়েছে দুপুরে, এই জন্য ভাবলাম একটু মাংস ভুনা করে দেই, তাহলে খেয়ে নেবে না। এই তো এখানে যে মাংস ভুনা করে দেব রাত্রের জন্য। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।